হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি প্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আরআরবি এনটিপিসি, যেটা নন টেকনিক্যাল পোস্ট গ্র্যাজুয়েটের, সেটা ফর্ম ফিল আপ কিভাবে করবে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখে নাও। একবার ভিডিওটা দেখে নিলে কিন্তু তোমরা খুব সহজেই ফর্ম ফিল আপটা করতে পারবে। তো প্রথমে তোমরা গুগলে সার্চ করবে আরআরবি বলে সার্চ করবে, তারপরে এইরকম একটা পেজ চলে আসবে। তো ফর্ম ফিল আপটা করার আগে আমি একটা কথা বলে দিই, যাদের কাস্ট সার্টিফিকেট আছে, মানে এসটি এসসি ওবিসি বা যাদের অন্যান্য ইকোনমিক্যাল উইকার সেকশন যেটা আছে, বা যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা, তাদের জন্য কিন্তু আগে তাদের একটা ডিক্লারেশন ফর্ম কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই জায়গাতে ডাউনলোড ফরম্যাটস, এখানে গিয়ে দেখো সিইএন 05/2024, এখানে গিয়ে দেখো অনেকগুলো এখানে কলাম আছে। তো এসসি এসটির জন্য, তারপরে এই দেখো ইবিসির জন্য অনেকগুলো কিন্তু আছে। তো এগুলো যার যেটা তোমাদের ক্রাইটেরিয়া আছে, তো সেটা তোমরা সেই ফর্মটা ডাউনলোড করে নেবে। মানে এটা হচ্ছে ডিক্লারেশন, এটা তোমাদের আপলোড করতে হবে। তো এটা প্রথমে আগে ডাউনলোড করে নেবে। তো তারপরে তোমরা কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করবে। তো যেহেতু আমি একদম ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে করিয়ে দিচ্ছি, তো এখানে দেখো দুটো অপশন আছে। দেখো ক্রিয়েট অ্যাপ্লাই ক্লিক করলে দুটো অপশন আসবে, এক হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তারপরে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো আমি ফ্রেশ হিসাবে করিয়ে দিচ্ছি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে প্রথমে। তো ওখানে ক্লিক করার পরে এইরকম একটা পেজ চলে আসবে। তো তারপরে দেখো প্রথমে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে অবশ্যই তোমরা ইন্ডিয়া সিলেক্ট করবে। তো তারপরে এখানে দেখো ফুল নেম তোমাদের দিয়ে দেবে। এখানে দেখো একটা জিনিস বলে দিয়েছে, অ্যাজ রেকর্ডেড ইন ম্যাট্রিকুলেশন, মানে 10th ক্লাস সার্টিফিকেট বা মার্কস লিস্টে। তো আমি বলে দিই, যেটা মাধ্যমিকের সার্টিফিকেটে তোমাদের যে নামটা দেওয়া আছে সেই নামটাই কিন্তু এখানে পুট করতে হবে। তো সেটা তোমরা ক্যাপিটালে দিয়ে দেবে, তারপর এটা রিটাইপ করবে। তারপর এখানে দেখো এখানে একটা কলাম দিয়ে এখানে একটা দিয়েছে যে হ্যাভ ইউ চেঞ্জড ইওর নেম, তুমি কি তোমার নাম চেঞ্জ করেছো? তো যদি করে থাকো তাহলে ইয়েস করবে, যদি না করে থাকো তাহলে নো করবে। তো তাহলে এই নামটা দেওয়ার পরে ডেট অফ বার্থ দিয়ে দেবে, তারপরে ডেট অফ বার্থটা এটা রিটাইপ করবে, সিলেক্ট জেন্ডার করবে। তারপরে এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা দেবে। আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখো ভেরিফাই ইউজিং আধার, তো এটা ভেরিফাই করে নেবে। যদি ঠিকঠাক আধার নাম্বারটা দাও তাহলে অটোমেটিক এখানে ভেরিফাই হয়ে যাবে, একটা গ্রিন টিক এখানে চলে আসবে। তারপরে এখানে তোমাদের অথেন্টিক ইমেল অ্যাড্রেস দেবে। তারপরে এখানে গেট ওটিপি করবে। গেট ওটিপি করলে এখানে তোমাদের 6টা সংখ্যার একটা ওটিপি ইমেলে চলে যাবে, সেটা এখানে পুট করবে। তাহলে একটা গ্রিন টিক আসবে এখানে যদি সঠিক পুট করো। তারপরে মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি করলে মোবাইল নাম্বারে মেসেজ যাবে ওটিপি। তারপরে এটা পুট করলে কিন্তু আবার একটা গ্রিন ওটিপি আসবে। তাহলে এইভাবে ইমেল এবং মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। তারপরে এখানে তোমাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো পাসওয়ার্ডটা কি করতে হবে দেখো এখানে বলে দিয়েছে, একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার আর হচ্ছে নাম্বার। এই 4টে জিনিসের মিলিয়ে কিন্তু এরকম একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো আমি উদাহরণ হিসেবে আমি একটা বলে দিই, ধরে নাও কারোর নাম হচ্ছে সুমন। তো আমি এখানে বলে দিতে এরকম করে তোমরা করতে পারো যে এসটাকে বড় হাতের দিয়ে সুমন, SUMAN, সুমন এরকম দিয়ে, তারপরে তোমরা দেখো একটা ক্যাপিটাল হয়ে গেল, স্মল লেটার হয়ে গেল। এবার স্পেশাল ক্যারেক্টার দেবে। স্পেশাল ক্যারেক্টার যদি আমরা @ দিই, তারপরে এখানে নাম্বার দিতে পারো যে 1 2 3, এরকম করে তোমরা কিন্তু পাসওয়ার্ড তৈরি করবে। তো এই পাসওয়ার্ড যেটা তৈরি করবে সেটা আবার কনফার্ম করতে হবে। তারপরে এখানে একটা ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটা কিন্তু এখানে আহ, এটা পুট করতে হবে ক্যাপচাটা। তো তারপরে ওটা করার পরে এইরকম একটা পেজ আসবে যে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। তো তোমার আধার কার্ডের যে ডিটেলস আছে, মানে নামটা আছে, নাম, ডেট অফ বার্থ, আর সেটা যদি তোমার মাধ্যমিক সার্টিফিকেটের ডেট অফ বার্থ এবং নামের সাথে সমান হয়, মানে এক হয়, সেম হয়, তাহলে এখানে
টিক চিহ্ন দেবে যদি সেম হয় আধার কার্ডের আর হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেটের নাম এবং ডেট অফ বার্থ যদি সেম থাকে তাহলে এটাতে ক্লিক করবে, তাহলে অটোমেটিক এটা নিয়ে নেবে, তারপরে এটা ভেরিফাই করে নেবে। এটা করার পরে ভেরিফাই হয়ে গেলে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে, তোমরা দেখে নেবে যে তোমাদের যেটা আইডি সেটা তৈরি হয়ে গেছে কিনা, মানে তোমাদের যেটা যেটা পুট করলে, যে তোমার কান্ট্রি দিয়েছো, ফুল নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো একটু দেখে নেবে যে তোমরা যে ডেটাগুলো দিলে ঠিকঠাক দিয়েছো কিনা। তো এইভাবে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এইবার তোমরা তোমাদের নিজের মোবাইল নাম্বার দেবে এবং যে পাসওয়ার্ডটা তৈরি করলে সেই পাসওয়ার্ড দেবে এবং এই ক্যাপচাটা দিয়ে দেবে। ক্যাপচাটা দেওয়ার পরে লগ ইন করবে, মানে এতক্ষণে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হলো। এইবার কিন্তু লগ ইন হবে, মানে অ্যাকচুয়াল ফর্ম ফিল আপটা শুরু হবে। তো এখানে লগ ইনে ক্লিক করবে, তারপরে এইরকম একটা পেজ চলে আসবে। তো এখানে তোমরা এই যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের অ্যাকচুয়াল ফর্ম ফিল আপটা শুরু হবে। তো তারপরে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখো এরকম একটা পেজ চলে আসবে। দেখো এখানে লেখা আছে সিইএন নাম্বার 05/2024। তো এটাই হচ্ছে আরআরবি, যেটা এনটিপিসি গ্র্যাজুয়েট সেটারই ফর্ম ফিল আপের এটা। তো এখানে তোমার যে আই এম নট কারেন্টলি বার্ড বাই এনি আরআরবি, তো এটা যদি তুমি আরআরবিতে যে কোনো মানে অংশ না হও তাহলে অবশ্যই এখানে ক্লিক করবে, তারপর এখানে নেক্সটে ক্লিক করবে। তারপরে দেখো অলরেডি কিছু ডেটা তোমার মানে অ্যাকাউন্টটা ক্রিয়েটের সময় তোমার অলরেডি হয়ে গিয়েছিল, মানে তোমার কান্ট্রি, তোমার ডেট অফ বার্থ, এজ, তারপরে ম্যাট্রিকুলেশনে তোমার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো কিন্তু জেন্ডার, ইমেল অ্যাড্রেস, নাম্বার, এগুলো কিন্তু ছিল। এইবার এখানে তোমাদের যেগুলা পুট করতে হবে সেটা হলো যে মেরিটাল স্ট্যাটাস দেবে তোমরা, রিলিজিয়ন তোমাদের, আর মাদার টাং, তোমার কি মাদার টাং সেগুলো এটাতে দেবে। তারপরে দেখো এখানে নেক্সট যেটা চাইছে যে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, মানে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিতে চাও। তো এখানে তোমরা বাংলা, ইংলিশ, যার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে নেবে। তারপরে এখানে তোমাদের একটা আইডেন্টিফিকেশন মার্ক দিতে হবে, মানে যেমন তোমার কোনো দাগ আছে, কাটার দাগ আছে, বা কোথাও যদি তিল থেকে থাকে তাহলে এটা দিয়ে দেবে। সেটা তোমার কোথায় তিলটা আছে বা কোথায় কাটা আছে বা কোথায় কোনো যদি মার্ক থাকে সেটা তোমরা এখানে তাহলে লিখে দেবে। তারপরে এখানে কমিউনিটি ডিটেলসে দেবে যে তুমি কোন কমিউনিটির মধ্যে পড়ছো, মানে ইউআর এ পড়ছো না ওবিসি না এসটি এসসি, সেটা সিলেক্ট করে নেবে। তো আমি এখানে ইউআর হিসাবেই করে দিচ্ছি। তারপরে এখানে তোমরা অ্যাড্রেস দেবে, নিজের স্টেট, ডিস্ট্রিক্ট, তারপরে নিজের অ্যাড্রেস, তারপরে এখানে দেখো ভিলেজ, টাউন অথবা সিটি চেয়েছে, তারপরে পিনকোড। এটা দেওয়ার পরে এটা হচ্ছে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করবে। তো পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক করে দেবে। টিক করলে কিন্তু এটা অটোমেটিক নিয়ে নেবে। এটা নেয়ার পরে এখানে এই সেভে ক্লিক করে দেবে। সেভে ক্লিক করার পরে সেভড হয়ে গেলে এই নেক্সটে ক্লিক করবে, তারপরে পরের পেজ ওপেন হয়ে যাবে। তারপরে দেখো এখানে আবার এখানে চেয়েছে যে এক্স সার্ভিসম্যান ডিটেল, মানে তুমি যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে ইয়েস করবে, যদি না হও তাহলে এখানে নো করে দেবে। তারপরে এখানে যদি ডিসএবিলিটি থাকে তাহলে ইয়েস অর নো করে দেবে, যদি থাকে ইয়েস, না থাকলে নো করে দেবে। তারপরে এখানে স্ক্রাইব ডিটেলস যদি লাগে তাহলে ইয়েস, যদি না লাগে তাহলে নো করে দেবে। তারপরে দেখো এখানে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্লাস ইবিসি যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। তারপরে এখানে দেখো আবার চেয়েছে আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, যদি তুমি ইন্ডিয়ান রেলওয়ের কোনো এমপ্লয়ি হয়ে থাকো তাহলে ইয়েস, নয়তো নো। তারপরে এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, মানে অ্যাকাউন্ট তোমার এর নামটা দিতে হবে, নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট নাম্বার, আর হচ্ছে এখানে কনফার্ম নাম্বার করতে হবে। এই অ্যাকাউন্ট নাম্বারটা কেন দিতে হবে, কারণ তোমাদের যেটা ফর্ম ফিল আপ আছে, মানে আমি যদি জেনারেলদের ধরি, জেনারেলদের যেমন মেল 500 টাকা ফর্ম ফিল আপ। তো তোমরা তাহলে যদি ফর্ম ফিল আপটা করো এবং যদি সিবিটি ওয়ানটা যদি তোমরা পরীক্ষায় বসো তাহলে তোমরা 400 টাকা ব্যাক পাবে। তো ব্যাকটা কোন অ্যাকাউন্টে দেবে সেটার জন্যই কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বার এবং নাম, আইএফসি কোড চাওয়া। তো যারা সিবিটি ওয়ান দেবে তারা টাকা পয়সা ব্যাক পাবে। তো সেটার জন্য এই অ্যাকাউন্ট নাম্বারটা গুলো কিন্তু তোমাদের দিতে হবে। তো এখানে দেখো আইএফসি কোড দিয়ে দেবে। আইএফসি কোড দিলে অটোমেটিক ব্যাংক নাম,
ব্যাংক নেমটা আর ব্যাংক অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে। এটা করার পরে এখানে সেভে ক্লিক করবে, সেভড হয়ে যাবে, তারপরে নেক্সটে চলে যাবে। এরপরে আসবো এডুকেশন কোয়ালিফিকেশন। তাহলে দেখো পার্সোনাল ডিটেলস হয়ে গেল, আদার ডিটেলস হয়ে গেল, এরপরে আসবে এডুকেশন কোয়ালিফিকেশন। যেহেতু এটা গ্র্যাজুয়েশন মানে কোয়ালিফিকেশন লাগবে, তো তার জন্য এখানে আমরা দুটো কোয়ালিফিকেশন দেবো। দেখো একটা দিতেই হবে, ম্যাট্রিকুলেশনটা এটা অলরেডি করে দিয়েছে, তো এটা দিতেই হবে। স্টেট দেবে, ডিস্ট্রিক্ট, বোর্ড, কোন বোর্ডের, আর এই ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিকটা কবে রেজাল্ট পাবলিশ হয়েছিল তোমরা দেখবে সার্টিফিকেটের ডেট দেওয়া থাকবে, নিচের দিকে বাঁ দিকে ডেট দেওয়া থাকবে, সেটা ডেটটা দিয়ে দেবে, মাধ্যমিকের রোল নাম্বারটা দিয়ে দেবে। তারপরে তোমাদের যেটা মাধ্যমিকের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা পিডিএফ আকারে করে নেবে, এবং সেটা 500 কেবির আন্ডারে, 500 কেবির আন্ডারে কিন্তু এটা আপলোড করে দিতে হবে। তাহলে মাধ্যমিকের সার্টিফিকেটটা 500 কেবির আন্ডারে পিডিএফ করে এখানে আপলোড করে দিতে হবে। তারপরে এখানে অ্যাড যে অংশটা দেখছো, এখানে অ্যাডে ক্লিক করবে, অ্যাডে ক্লিক করে নেক্সট তোমরা একেবারে গ্রাজুয়েশনটা দিয়ে দিতে পারো। মানে তোমরা যদি উচ্চ মাধ্যমিকের ডিটেলস না দাও কোনো অসুবিধা নেই, ডিটেলস তোমাদের একদম ডিরেক্ট তোমরা গ্রাজুয়েশনেরটা দিয়ে দেবে, যে গ্রাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে আর কোন স্ট্রিমে সেটা তোমরা দিয়ে দেবে, কত সালের ডেট সেগুলো দিতে হবে। তারপরে দেখো একটা তোমরা যে মাধ্যমিকের যে সার্টিফিকেটটা আপলোড করে দিলে সেই আপলোডটা এখানে হয়ে গেছে। দেখো এখানে গ্রিন দেখাচ্ছে। তারপরে এই যে ভিউ অংশে তোমরা একবার দেখে নিতে পারো যে কেমন ভাবে অ্যাকচুয়ালি আপলোড হয়েছে বা কেমন দেখাচ্ছে। তো তোমরা অবশ্যই এটা দেখে নেবে, যদি ঠিকঠাক দেখায় তাহলে ঠিক আছে, যদি না দেখায় তাহলে কিন্তু আবার ওটা রিআপলোড করবে। এরপরে যেটা মেইন পার্ট সেটা হলো ফটো এবং সিগনেচার আপলোড করা। এটাতে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে, আমি সেপারেট একটা আলাদা ভিডিও করে দিয়েছি কিভাবে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। কমিশনের সাইটে যে পিক্সেলটা বলা আছে সেটা ফটো তো আপলোড হয়ে যাচ্ছে, কিন্তু সিগনেচারটা আপলোড হচ্ছে না। সিগনেচারের জন্য যে পিক্সেলটা বলে দিয়েছে 140x60, এই পিক্সেলে করলে কিন্তু ফটো আপলোড হচ্ছে না। মানে এই পিক্সেল করলে অটোমেটিক সাইজ কমে যাচ্ছে, তো সেই হিসাবে ফটো আপলোড হচ্ছে না। তো তোমরা, আমি বলে দিই, সিগনেচারের জন্য যে পিক্সেলটা রাখবে সেটা হলো 554x401 পিক্সেল রাখবে। তো 554x451 পিক্সেল লাগবে তোমরা। এই পিক্সেলটা দিলেই কিন্তু তোমাদের সিগনেচারটা ঠিকঠাক সাইজ থাকবে, তাহলে খুব সহজে আপলোড হয়ে যাবে। তো আমি সেপারেট একটা আলাদা ভিডিওতে করে দিয়েছি কোন ওয়েবসাইট থেকে তোমরা সিগনেচার এবং ফটোটা রিসাইজ করবে, সেটা তোমরা দেখে নিও, তারপরে ফর্ম ফিল আপটা করে নিও। তো আমি এটা ফটো সিগনেচার এইভাবে আপলোড করে নেবে। করার পর তারপরে এখানে পোস্ট সিলেক্ট করতে হবে, মানে তোমার রেফারেন্স, তুমি কোন পোস্টটা প্রথমে দিতে চাও। তোমার যে 10টা রেফারেন্স থাকবে সেটা তোমাকে পরপর সাজাতে হবে, কোনটা 1 নম্বরে রাখতে চাও, কোনটা 2 নম্বরে, কোনটা 3 নম্বরে, এরকম কিন্তু করবে। তো যেহেতু আমি আরআরবি কলকাতার করেছি, আরআরবি কলকাতা এখানে, তাহলে আরআরবি কলকাতার আন্ডারে কিন্তু দুটো জোন পড়বে, সেটা হলো এসিআর সাউথ ইস্টার্ন রিজিয়ন, আর একটা হচ্ছে ইআর ইস্টার্ন রিজিয়ন। তো সেখানে 10টা থাকবে, তোমাদের পরপর সাজাতে হবে। যেমন আমি এখানে সাজিয়ে দিয়েছি 1 নম্বরে ইস্টার্ন রিজিয়ন চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, 2 ইস্টার্ন রিজিয়ন জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এরকম সাজিয়ে দিয়েছি। তো তোমরা তোমাদের ম্যানুয়ালি এখানে প্লাস চিহ্নতে ক্লিক ক্লিক করে তোমরা পরপর এটা তোমাদের দিয়ে দেবে। তারপরে যদি চেঞ্জ করতে হয় এখানে এর উপর ক্লিক করে উপরে দিয়ে দেবে, তাহলে এরকম চেঞ্জ হয়ে যাবে। তো এরকম করে তোমরা অ্যারেঞ্জ করে নেবে। তো তারপরে ওটা করার পরে নেক্সটে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে, যেটা ডিক্লারেশন, সেটা হলো এখানে তোমরা ক্লিক করে দেবে। তারপরে এই দুটো জায়গায় ক্লিক করে দেবে, প্লেস তোমরা কোন জায়গা থেকে ফর্ম ফিল আপটা করছো সেটা দেবে, এবং এরপরে এটা সেভ করে দেবে। সেভ করার পরে দেখো এখানে একটা সিগনেচার আসবে, সিগনেচারটা আমি এখানে মুছে দিয়েছি। তোমাদের যে সিগনেচারটা তোমরা আপলোড করবে সেটা কিন্তু এখানে দেখা যাবে, শো হবে। এটা করার পরে তোমাদের এই প্রিভিউ অ্যাপ্লিকেশনে কিন্তু ক্লিক করবে। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে তোমরা এতক্ষণে যত ডেটা দিয়েছো সেই ডেটাগুলো তোমরা দেখতে পারবে। যদি কোনো ডেটা ভুল দেওয়া হয়ে থাকে তো তাহলে কিন্তু আবার তোমরা এডিট করতে পারবে, কিন্তু একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আর এডিট করা যাবে না। তো তোমরা
সেই ডেটাগুলো একবার প্রথম থেকে খুব সুন্দর করে ভালোভাবে দেখবে যে কোনো ডেটা ভুল হয়েছে কিনা। যদি সঠিক থাকে তারপরে তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পরে তোমরা পেমেন্ট করলে কিন্তু অ্যাকচুয়াল ফর্মটা ফিল আপ হবে। আর যতক্ষণ না পেমেন্ট করবে ততক্ষণ কিন্তু ফর্মটা ফিল আপ হবে না। তো এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ করতে থাকো। আর ফটো এবং সিগনেচারের জন্য যে ভিডিওটা করেছি সেটাও দেখে নিও। সেটা দেখে নিলে তোমাদের ফর্মটা ফিল আপ করতে সুবিধা হবে। তো এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ।